তো বিয়ে হয়ে যাওয়ার পর হয় কি সে চিন্তা করে যেভাবে কি মেয়েকে আমার লাগবেই। তো এটা কি করা যায় কিভাবে, অনেকভাবে চিন্তা করে আমার সাথে শেয়ার করে। তো আমি বললাম যে দেখেন ভাইয়া, বিবাহ তো যেহেতু আল্লাহ তাআলার উপরেই, তো এই মেয়ের বিয়ে হয়ে গেছে বাদ দেন, আপনার জন্য হয়তো বা উত্তম কিছু আছে বা এমন কিছু। কিন্তু সে করলো কি, সে বলল না যেভাবেই হোক ওর বিয়ে হয়েছে তাই কি হয়েছে, তাকে আমার লাগবেই। সে বলতেছে এখন তুমি কি চাও। একটু কথা মনে রাখবা যে এইসব তান্ত্রিকের ইয়াতে কোনো ধর্ম কর্ম জাত কোনো কিছুই কিন্তু তোমার সামনে আসলে তুমি কোনো কিছুতেই আর কি আর পিছনে ফিরতে পারবে না। তোমার কাজ একটাই, আমি যেই কাজটা করতেছি এই কাজের উপরেই আমাকে থাকতে হবে। তো সে একটু চুপ থাকলো, যে মামুন ভাই সে চুপ, আমি একবারেই চুপ ওই জায়গায় কোনো কথাবার্তা বলি না। তো এই কথা বলার পর পরে সে কি করলো, আমার হাত ধরা কান্না শুরু করে দিল, বললো ভাইয়া সুমি তো আর নাই, ও তো মারা গেছে। তো আমি এই কথা শোনার পরে বললাম কি বলেন ভাই, আপনি এই ঘটনা আমাকে আজকে বলতেছেন, একটা ফোনও দিলেন না, আপনার ফোনও বন্ধ, কই ছিলেন আপনি? পরে বলে সবই বলতেছি, দাঁড়া আমরা এক জায়গায় বসি। পরে এক জায়গায় বসলাম, বসার পরে যেটা বললো আর কি, সেই তান্ত্রিকের কাছে আমরা ওই আসার 2-3 দিন পরে সে যায়। যার পরে বলে যে ভাইয়া তুমি রাগ করো না, তোমার সাথে দেখা করতে পারি নাই বা কথা বলি নাই এই কারণেই। ঘটনাটা প্রায় 5-7 বছর আগের। তো আমার পরিচিত একজন বড় ভাই, তার সাথে পড়াশোনার ক্ষেত্রে আমার পরিচয় হয়। তো এই ভাইয়া যেভাবে ঘটনাটা আমাকে বলে ওইটা বলতেছে, সাথে আমিও ছিলাম ওই ঘটনার মাঝে। তো হয় কি, ওই ভাইয়া একটা রিলেশন করতো। তো মেয়েটার নাম বলি, মেয়েটার নাম ছিল সুমি। তো রিলেশন করা অবস্থায় দেখা গেল যে হইলো কি, হঠাৎ একদিন তাদের ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর রিলেশনটা আর থাকে না। তো এই না থাকার কারণে মেয়েটারও এই মাঝখানে বিয়ের প্রস্তাব আসে। তো মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ে যাওয়ার পর দেখা গেল ওই ভাইয়াও কিছুদিন যোগাযোগ না করার কারণে বিয়ে যে হয় এই ঘটনাটা ওই ভাইয়া জানতে পারে না। তো ভাইয়ার নাম থাকে আল মামুন ভাই। তো বিয়ে হয়ে যাওয়ার পর হয় কি সে চিন্তা করে যেভাবে কি মেয়েকে আমার লাগবেই। তো এটা কি করা যায় কিভাবে, অনেকভাবে চিন্তা করে আমার সাথে শেয়ার করে। তো আমি বললাম যে দেখেন ভাইয়া, বিবাহ তো যেহেতু আল্লাহ তাআলার উপরেই, তো এই মেয়ের বিয়ে হয়ে গেছে বাদ দেন, আপনার জন্য হয়তো বা উত্তম কিছু আছে বা এমন কিছু। কিন্তু সে করলো কি, সে বলল না যেভাবেই হোক ওর বিয়ে হয়েছে তাই কি হয়েছে, তাকে আমার লাগবেই। তো লাগবে, আচ্ছা ঠিক আছে, তো কি করতে চান আপনি? এখন তো আর মেয়েও তো ভাই আসতে চাবে না। আর এখন কি করা যায় দেখেন আপনি, তো এই কিছু না করাই ভালো। সো তো সে বলল যে না, আমার সুমিকে লাগবেই, আমি ওকে ছাড়া ভাই দেখছি আমি থাকতে পারতাছি না। এতদিন যোগাযোগ ছিল না, কিন্তু ঠিক আছে এখন যে তোর বিয়ে হয়ে গেছে, আর এটা শোনার পর আমি আর সহ্যই করতে পারতাছি না জিনিসটা। তো যখন সে আমাকে বলল যে তুমি কি কিছু করতে পারবা, তুমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করো বা এমন কিছু, তুমি যদি কিছু করতে পারো তাহলে আমাকে বলো, আর যদি না পারো তাহলে এই নিয়ে আর কথাবার্তা তুমি আমার সাথে বললো না, একটু রাগারাগি পর্যায়ে। তো আমি বললাম যে ভাই দেখেন কি করা যায়, আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে চান, যদি আল্লাহ চায় তাহলে তো আপনি পারবেন, আর ভাই এইসব জিনিস নিয়ে না করাই ভালো। শেষ কথাটা এইটাই বলি। তো সে অনেকভাবে চেষ্টা করে অন্য অন্য দিক থেকে, পরে দেখে কোনোভাবে নেই, না হওয়ায় সে একজন একটা তান্ত্রিকের খবর পায়। তান্ত্রিকটা থাকে না আপনাদের যাত্রাবাড়ি এলাকায়, আমি এলাকার কথা বললাম যাত্রাবাড়িতেই। তো যাত্রাবাড়িতে থাকা অবস্থায় সে তার খবর পায়। তো আমার সাথে একটু ক্লোজ থাকা হয় কি, সে আমাকে বলে চলো তোমাকে নিয়ে যাই। তো যে সময় শুনি যে কোনো তান্ত্রিকের ওইখানে, আমি চিন্তা করলাম একজন মুসলমান হিসাবে তান্ত্রিকের ওইখানে যাওয়াটাই আমি মানে ভাল লাগতেছিল না। তো ভাইয়াকে বললাম যে ভাই আপনিই যান। সে বলল না, যেহেতু তোমাকে বলছি চলো, আর তুমি তো সব কিছু জানোই মোটামুটি আমার অসময়ের ব্যাপারে, চলো যাই দেখি কি করা যায়। তো আমি অনেকভাবে ভাইয়াকে বুঝাই যে যাওয়ার দরকার নাই ভাই তান্ত্রিকের কাছে, কারণ এগুলা যদি কালো জাদু করা হয় তাহলে তো এগুলা তো মুসলমানই থাকে না, এমনভাবে আমি বললাম। তো বললো ভাই তোমার সাথে যদি এমনটা হইতো তুমি বুঝতা এটার কষ্টটা কি।
তো এই কথা বলার পর আমি আর কোনো কথা বললাম না, যে যাই, আমি তো আর কিছু করতেছি না, আমি তো জাস্ট থাকবো তার সাথে। তো যাওয়ার পরে দেখলাম, মানে জায়গাটা যাওয়ার পরে কেমন ঝিমঝিম করতে লাগলো শরীর। কারণ কি, রুমটা, যে রুমের ভিতরে গেলাম দেখলাম 3 থেকে 4 জন লোক ছিল। আর 4 জন লোক চারপাশে দাঁড়ানো। শরীরে জামা বলতে তেমন কিছু ছিল না, সাধারণ শুধু মানে সাধুদের যেমন জামা থাকে সেম এরকম, খুব কম জামা শরীরে। তো রুমের ভিতরে কেমন একটা ঘ্রাণ অন্যরকম, যেমন তান্ত্রিকের রুম আর কি থাকে। তো সে বলার পর, যাওয়ার পরে বলল যে তুমি যে এখানে আসছো, যার ইয়াতে আসছো, সে আমাকে বলছে তুমি এখানে আসবা। তো যাওয়ার পরে হলো কি, সে বলতেছে এখন তুমি কি চাও, একটু কথা মনে রাখবা যে এইসব তান্ত্রিকের ইয়াতে কোনো ধর্ম কর্ম জাত কোনো কিছুই কিন্তু তোমার সামনে আসলে তুমি কোনো কিছুতেই আর কি আর পিছনে ফিরতে পারবে না। তোমার কাজ একটাই, আমি যেই কাজটা করতেছি এই কাজের উপরেই আমাকে থাকতে হবে। তো সে একটু চুপ থাকলো, যে মামুন ভাই সে চুপ, আমি একবারেই চুপ ওই জায়গায়, কোনো কথাবার্তা বলি না। তো সে বলল, যাই হোক, আমি ধর্ম টর্ম এগুলা দেখি, পিছে থাকে এগুলা, আমি এক কথায় আমার যেই যে কাজের জন্য আসছি সেই কাজটা আমার করা লাগবেই। সো সে বললো আচ্ছা তাহলে তো ঠিক আছে। তো আমি যেহেতু সাথে ছিলাম, সে আমাকে বলল যে এই ছেলেটা কে। পরে বললো ও আমার পরিচিত এক ছোট ভাই, তো ওকে নিয়ে আসছি। বললো যে ওর সাথে তোমার কেমন সম্পর্ক, বললো যে অনেক ভালো সম্পর্ক। তুমি যে এখানে আসছো, ও ছাড়া কি আর কেউ জানে না? একজন জানে, যে আপনার এখানে পাঠাইছে সেই জানে, এর বাইরে আর কেউ না। আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পর যখন কথাবার্তা কিছু হয় আমাদের মাঝে আরও কিছু, তো আমাকে বলে যে তুমি বের হয়ে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তো এই কথা বলার পর আমি বের হয়ে যাই। তো উনি ভিতরে প্রায় আধা ঘন্টার মতো থাকে। আধা ঘন্টা থাকার পর যখন বের হয়, বের হওয়ার পর আমি বললাম ভাই কী হইলো। পরে বললো যে ভাই এখানে আমাকে বলা হইলো যে 3টা ধাপ আছে, যে একটা হলো যদি মেয়ে নিজের থেকে হালকা পাতলা রাজি থাকে আসার জন্য, তাহলে তোমাকে কম কিছু কাজের মধ্যে তুমি পাওয়া যাবে। আর যদি মেয়ে না আসতে চায়, তাহলে মনে করো কাজটা একটু বাড়ানো লাগবে। আর যে টাকা পয়সার বিষয়টাও এই অ্যামাউন্টটা অনেক বেশি। আর তৃতীয় যেই অপশন দিল, ওই তৃতীয় অপশনের মধ্যে থাকে কি, ওই মেয়ে যদি না আসতে চায় বা নাই আসে, তাহলে ওই মেয়ে বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকবে না। তো তুমি কি করতে চাও? সে বলল যে আগে দেখি, আগে প্রথমটাই দেখি, যদি আসে তাহলে তো আসলোই, না হলে তো আর কিছু করার নেই। তো এই কথা, তারপরে ওই জায়গা থেকে আসার 2-3 দিন পরেই আর ওই আলমামুন ভাইকে দেখতে পাই না। তো দেখতে পারলাম না, ঠিক 3 মাস পর ওই ভাইয়ের সাথে আমার দেখা। আগেই বলি যে যে আলমামুন যে ভাইয়ের কথা বলতেছি, সে দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল, হেলদি একটা শরীর ছিল। কিন্তু আমার সামনে যে 3 মাস পরে যে আসলো, দেখলাম মুখের ভিতরে কেমন খামচির দাগ বা বড় বড় দাগ, আর শরীর একবার শুকায় গেছে। তো শরীর শুকায় যাওয়ার পর হলো কি, আমি বললাম কী অবস্থা ভাই, ওই যে আপনি গেলেন 2-3 দিন পর, আপনার কোনো খবর নাই, এতদিন পরে আসলেন কোন জায়গা থেকে, আর কি খবর, কতটুকু আগাইল ওই ঘটনা। তো এই কথা বলার পর পরে সে কী করলো, আমার হাত ধরে কান্না শুরু করে দিল। বললো ভাইয়া সুমি তো আর নাই, ও তো মারা গেছে। তো আমি এই কথা শোনার পরে বললাম কি বলেন ভাই, আপনি এই ঘটনা আমাকে আজকে বলতেছেন, একটা ফোনও দিলেন না, আপনার ফোনও বন্ধ, কই ছিলেন আপনি? পরে বলে সবই বলতেছি, দাঁড়া আমরা এক জায়গায় বসি। পরে এক জায়গায় বসলাম, বসার পরে যেটা বললো আর কি, সেই তান্ত্রিকের কাছে আমরা ওই আসার 2-3 দিন পরে সে যায়। যার পরে বলে যে ভাইয়া তুমি রাগ করো না, তোমার সাথে দেখা করতে পারি নাই বা কথা বলি নাই, এই কারণেই যখন আমরা ওই তান্ত্রিকের কাছে যাই, সে আমাকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। তো আমি বলছি ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এই আর কি। পরে বলল তুমি ওকে নিয়ে আর আমার এইখানে আসবা না। আর দ্বিতীয় কথা হলো, ওর সাথেও মানে আমার কথা বলতেছে যে ওর সাথেও একটা ভালো একটা জিন থাকে, ওই জিনটা একেবারে পাক পবিত্র। আর বিশেষ করে ও যে সময় পাক পবিত্র থাকে ওই টাইমে থাকে, এটা আমিও জানি এই জিন। তো বললো যে ও যে এই জায়গায় আসছে, আমি একটা কাজ করতেছিলাম, ও আসার কারণে আমার ডিস্টার্ব হয়েছে। আর একটা কথা কি, তোমাকে কিন্তু আমি আগেই বলছি, এসব তান্ত্রিকের কাজের ভিতরে ধর্মজাত কিচ্ছু তোমাকে আর কি মানে মানতে পারবো না। এক কথাই
কি তুমি যে কাজটা করতেছো এই কাজেই তোমার করা লাগবে, যে কোনো কিছু করতে হতে পারে। পরে এর জন্য আর কি বলছে যে যতদিন এই কাজ থাকবে বা কাজ করবা তুমি এই ছেলের সাথে দেখা করতে পারবে না। ও যদি তোমাকে আবার ভুলভাল বুঝায় যে এইসব কাজ করা গুনাহের কাজ বা অনেক খারাপ কুফুর, তাহলে তো তুমি এই কাজের মাঝখানে যদি তুমি থাইমা যাও তোমার নির্ঘাত মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তো এর জন্য ভাই আমি তোমার সাথে কোনো যোগাযোগ করি না। আমি আচ্ছা, যেহেতু রিস্ক ছিল, এখন কিভাবে কি হইলো এটা বলেন। তো ওই মামুন ভাই যেভাবে আমাকে বলল যে ওই তান্ত্রিকের কাছে যে সময় আমি যাই, যাওয়ার পরে বলল যে তুমি এইখান থেকে চট্টগ্রাম যাবা। চট্টগ্রামে যাওয়ার পর একটা আর কি কার্ড দিয়ে দেয়, কার্ডের সাথে একটা চিঠি লেখা থাকে যে চট্টগ্রাম যাবা অমুক অমুক জায়গায়, অমুক অমুক এলাকায় গেলে তুমি সব কিছু জানতে পারবা। পরে ওইখানে যায়, যাওয়ার পরে দেখা গেল যে ওইটা আরেক তান্ত্রিকের জায়গা থাকে, মানে ওনার ওস্তাদ যেই বলে, ওই ওস্তাদের কাছে যে সময় যায়, যাওয়ার পরে বললে যে তুমি এক কাজ করো, তুমি ওর একটা ছবি, ইভেন কি ওর বাবা মার ছবি নিয়ে তুমি আপাতত আসো আমার কাছে, কিন্তু এই কাজটা করতে হবে মাত্র 1 সপ্তাহের ভিতরে। ছবি টবি যা কিছু আরও কিছু কিছু জিনিসের কথা বললো এগুলো নিয়ে। পরে যখন চট্টগ্রাম গেল এই ছবি টবি নিয়ে, পরে বললো তুমি আরও 1 সপ্তাহ পর আসো। তো ছবি জমা দেওয়ার পর আরও 1 সপ্তাহ পর গেল, যার পরে দেখলো যে ওই মেয়ের মতো সেম একটা পুতুল বানানো, দেখতে হুবহু ওই মেয়েটার মতোই, যে সুমির কথা বললাম ওই সুমির মতোই দেখতে মেয়ে। সে আমাকে বলল যে ভাইয়া এমন হুবহু চেহারার পুতুল আমি জীবনে কখনো দেখি নাই। মনে হইতেছে না যে ওইটা মনে হয় একটা মানুষেরই পুতুল, কাঠের হইলেও মনে হয় যে একটা মানুষেরই পুতুল। আর অবাক করার বিষয় হলো ওইগুলো চোখ মুখ এমন ছিল যে একেবারে হুবহু মানুষ কিন্তু পুতুল, ছোট একটা পুতুল। তো এই পুতুলটা দেখার পরে বললো যে আপনি তো খুব সুন্দর একটা পুতুল বানাইছে, দেখো এই পুতুলটা দিয়ে, এই পুতুলটা এর জন্য বানাইছি যে এটা ওর মুখ দিয়ে বানাইছি কারণ ওর উপরে কাজটা করব, আর এই পুতুলের অনেক কিছু করা লাগবে। তো সে বলল হ্যাঁ, যে কিছু করার আমি করতে রাজি। তো বলল এই পুতুলের মধ্যে প্রথম তোমার যে কাজটা, এই কাজটা হলো ওই যে সুমি যেই মেয়ে, ওর তাজা রক্ত লাগবে এই পুতুলের উপর, নিমে 3 ফোঁটা রক্ত। তো এইটা তোমার একটা টাইম দিয়ে দিল, 5 দিন 7 দিন এরকম। বললো যে এই টাইমের ভিতরে করতে হবে, আর মনে রাখবা রক্তটা কোনো শিশির মাধ্যমে যদি আনো তা হবে না, সরাসরি কাটা চিরা মানে গরম রক্তটাই পুতুলের উপর লাগবে। তো দেখা গেল এই মেয়েটার বিয়ে হওয়ার পরেও মোটামুটি যোগাযোগ ছিল এই মেয়েটার সাথে, যোগাযোগ থাকা হলো কি, তো একদিন দেখা করতে আসলো। দেখা করতে আসার পর যে কোনো কৌশলে এরকম রক্ত নিল 2-3 ফোঁটা, বা পুতুলটা এই মেয়েটাও দেখে নেই। তো রক্ত নেওয়ার পর কী হলো, সে আবার চলে গেলো ইয়াতে ওই তান্ত্রিকের কাছে। তো বললো এবার তোমার প্রথম কাজটা হয়েছে, আর দ্বিতীয় কাজটা হলো যে এই মেয়ের এমন একটা জামা, যেই জামার মধ্যে ওর মানে ওই দিনেই পরবে, ওই জামার একটা টুকরা লাগবে, আর ওর বাপ মা আর ওর স্বামীর এই 3জনের একটা করে জামার টুকরা লাগবে। অল্প হলেও চলবে কিন্তু 3জনেরই লাগবে, একসাথেই আনা লাগবে। তো এখন চিন্তা করলো এই মেয়ের সাথে তো মাঝে মধ্যে দেখা করা হয়, বিয়ের পরে কিন্তু ওর স্বামী বা ওর বাবা মার থেকে কীভাবে নেয় জামাটা। তো এইভাবে অনেক কষ্ট করার পর কি করলো, একদিন ওই যে মেয়ের যেই হাজব্যান্ডের বাড়ি ওইখানে যায়, বলে যে আমার সাথে একসাথে পড়াশোনা করতে, যেভাবে হোক যাওয়ার পরে ওই জায়গা থেকে আনে, জামারও ব্যবস্থা হয়। জামার ব্যবস্থা হওয়ার পর পরে কি করা লাগবে, এখন তো দেখা যায় যে সবচেয়ে যে কঠিন কাজটা থাকে যে মেয়ের ফ্যামিলির থেকে ওর বাবা মার জামা কীভাবে নিবে। তো ও চিন্তা করলো কি এটা তো যদি ওই মেয়েকে বলে যে ওর বাবা মার সাথেও দেখা করতে যাবে, তাহলে তো সন্দেহ করবে যে কেন এই জামা টুমা নিচ্ছে বা কোনো তান্ত্রিকের ব্যাপার স্যাপার আছে নাকি। তো এর জন্য করলো কি, সে একাই ওই মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে যাওয়ার পরে এখন তো বলা লাগবে কিছু একটা, যে কেন আসছো বা তুমি কে। সে বলে যে ভাই আমি এই কাজটাও করছি, যে আমি বলছি যে আমি সুমির সাথে রিলেশন ছিল অনেক দিন আগের, ওর তো বিয়ে হয়ে গেছে, আপনাদেরকে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করতে আসছি যে আপনারা ওকে বুঝায় মুঝে আমার সাথে আবার বিয়ে দিবেন কিনা। তো এই ঝগড়াঝাটিতে, ঝগড়ার পর্যায়ে একসময় অনেক মারামারি পর্যায়ে হয়। হওয়ার পরে মানে ওই জায়গাতে তার উদ্দেশ্য ছিল কিভাবে বাড়িতে ঢুকবে, তো মাথা নষ্ট করে এইভাবে ঝগড়া টুগড়া করার পর যেটাই হোক জামা কাপড় নেয়, 2 টুকরা কাপড় নেয়, কাপড় নেওয়ার পরে আবার ওই তান্ত্রিকের কাছে যায়। যার পরে চট্টগ্রামে আর কি ওইটাতে যায়,
তারপরে তান্ত্রিক বলতেছে তোমাকে এবার লাস্ট যে একটা জিনিস আনতে হবে, সেটা হলো যে এমন একটা কবর, যে মেয়ে যুবতী ছিল কিন্তু বিয়ে হয় নাই, অবৈধ মেয়ে, তার কবরের একটু মাটি লাগবে রাত্রে, কিন্তু কেউ যেন তোমাকে না দেখে। এর মাঝখানে অনেক কিছু হইতে পারে, কিন্তু তুমি কোনো কিছুতেই ভয় পাবে না। তো সেই কথা বললো যে ভাই আমি এমন পর্যায়ে যাইতেছি, আর আমাকে মাঝখানে মাঝখানে এমন এমন কাজও করতে বলা হয়েছে যে আমি যে একজন মুসলমানের বাচ্চা বা এমন কিছু, এটা আমার কাছে কোনো কিছুই মনে হইতেছে না। তো এমন করা হইলো যে গেল, যাওয়ার পরে ওই মাটি আনতে গেল। মাটি আনার পর যে সময় তান্ত্রিকের কাছে গেল, এইবার বললো যে তোমার লাস্ট যে কাজটা করতে হবে, সব কিছু আনা হয়ে গেছে, এখন তোমাকে কিছু কাজ করতে হবে। আরেকটা কথা কি, এই কাজগুলো যে করবা তুমি প্রায় 1 সপ্তাহের মতো আমার কাছে থাকা লাগবে। 1 সপ্তাহ যে থাকবে, এই 1 সপ্তাহ তুমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না, কোনো যোগাযোগ বা কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবে না, তুমি রুমের ভিতরেই থাকবা। চট্টগ্রামে যখন গেল, তো যাওয়ার পর বললো যে ভাই আমাকে এমন এমন খারাপ কাজ করানো শুরু করলো। দেখা গেলো যে মুরগি জবাই দিত, মুরগির 1-2 ফোঁটা রক্ত আমাকে খাওয়াই দেওয়া লাগতো। আরও বিভিন্ন প্রকারের কাজ, ভাই এগুলো না বলি, খুব খারাপ খারাপ কাজ। একজন মুসলমান হিসাবে আমার এগুলো করা ঠিক হয়নি। আমাকেও আর বলে নাই, এইভাবেই ভাইয়া বললো যে এমন এমন করার পর পরে কী হলো, বললো যে আচ্ছা ঠিক আছে, এবার তো তোমার সব কাজ শেষ হয়েছে, এবার তুমি যে আমার প্রথম যে যাত্রাবাড়িতে যে আমার শিষ্য, তার কাছে এবার তুমি যাও। একটা প্যাকেট দিল, প্যাকেটের ভিতরে সব কিছুই ছিল। তো ওই নিয়ে যাওয়ার পর দেখলো কি, ওই তান্ত্রিকের কাছে যে সময় যায়, পড়লো যে ব্যাগটা যে সময় খুললো, খোলার পরে দেখলো ওই যে পুতুলের উপরে একটা সিঁদুর দিয়ে মনে হয় একটু ডিজাইন করা ছিল, ওই তান্ত্রিকই করে দিছিল। তো বললো যে ওই সিঁদুর উপর দেখলাম কিছু একটা লেখা ছোট করে, তো এমন আর রক্ত টুক্ত অনেক কিছু, পুতুলটাকে মানে এক পক্ষে সাজানো হয়েছে, এক পক্ষে সাজানো হয়। তো সাজানো হওয়ার পরে বললো যে এখন কি করা, আমার তো অনেক সব কিছু করা শেষ, টাকা পয়সা অনেক গেল, তো এখন আর কি করব, এখনও তো আমার কাছে আসতেছে না। তো বললো যে তুমি আরও কিছুদিন অপেক্ষা করো, অপেক্ষা করার পরে আশা পড়বে দেখো। পরে অনেক দিন যায়, যাওয়ার পরে আসে না, তারপরে আবার ওই তান্ত্রিকের কাছে যায়, দেখি যে কী ব্যাপার, আপনারা এত টাকা পয়সা নিলেন, আমি এত কষ্ট করলাম, এখনও তো আমার কোনো সমাধানই হচ্ছে না, তো এখন কিভাবে কি করা যায়? কয়, আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। পরে আর কি মেন যে সমস্যাগুলো হয়, দেখা গেল যে ওই ভাইয়া রাত্রে ঘুমাইতে যাইতো, ঘুমের মধ্যেই দেখা যেত যে ও একটা গলা টিপা ধরতেছে, মানে যে কালো জাদু করে, দেখা গেল যে উল্টা রিয়েকশন তার উপর যাইতেছে, কিন্তু এই মেয়ে স্বাভাবিক সব কিছু ঠিকই আছে। পরে এমন এমন করার পর যে সময় যায়, পরে বললো যে আমার তো এমন এমন সমস্যা হচ্ছে, এখন কি করা যায়, আপনারা তো কোনো কাজ হইতেছে না, আমার তো মনে হয় জিন আমাকেই আসর করতেছে। তো অনেক কিছু বলার পরে ওই কবিরাজের সাথে অনেক দ্বন্দ্ববিন্দ হয়। পরে বললো যে দেখো, তুমি যে কাজটা করছো, এই মেয়ে বেশিরভাগই এখন পাকপবিত্র থাকে, পাকপবিত্র থাকে। আর কথা হলো মেয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর জন্য আমাদের এই কাজগুলো করতে অনেক সময় লাগতেছে, দেখা যায় হয় যে হয় না। তো বলতেছে আমি তো এত কিছু শুনতে চাই না, আমি শুনছি আপনি অনেক বড় তান্ত্রিক, এই সেই চাপাবাজি করছেন, এখন তো এইগুলা দেখতেছি যে কিচ্ছুই হইতেছে না, এখন কি করা যায়? তো বললো যে আচ্ছা তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। আরও কিছুদিন অপেক্ষা করার পর পরে দেখা গেলো যে আস্তে আস্তে ওই মেয়ের পরিবর্তন হওয়া শুরু হইলো। মেয়ে মানে মাত্রা অনুযায়ী অনেক পরিমাণে তার কাছে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে, অনেক কিছু হয় যে বলে যে আমার তো এখানে ভালো লাগে না, আমি তোমার কাছে আসতে চাই। কিন্তু এই যে কবিরাজ যা কিছু করতেছে, এই মেয়ে এই ব্যাপার কিচ্ছুই জানতো না। পরে এমন করার পরে বললো যে, তাহলে বললো যে কবিরাজের কাজ মনে হয় কাজ করতেছে। তো যা বললো যে হ্যাঁ আমার তো মনে হয় কাজ হইতেছে, ওই মেয়ে তো আমার কাছে আসতে চায়। কয় তাহলে তো ভালোই। পরে এরকম 10-12 দিন কথাবার্তা হয়, সুন্দর সুন্দর কথাবার্তা হওয়ার পর হয় কি, যে সময় ওর স্বামী একদিন দেখা ফেলে, যে পরে জিজ্ঞাসা করে যে এই ছেলে কে। পরে এরকম করতে করতে মেয়েকে অনেক মারধর করে, মারধর করার পরে পরে একবারে ফোন টোন নিয়ে যায়। ফোন টোন নিয়ে যাওয়ার পর হয় কি, ওই কবিরাজের কাছে আবার যায়, যে এমন এমন কাহিনী, এখন তো ওর স্বামী যাই না ফেলছে, ওর সাথে তো আমার টোটাল যোগাযোগ বন্ধ, আমি তো বুঝতেছিলাম যে আস্তে আস্তে ও আমার কাছে চলে আসতেছে। তো এখন বলে যে তা কী করার? পরে কয় দেখো এখন আর কি করা, তুমি আরও কিছুদিন অপেক্ষা করো, মানে একটুর পর একটু অপেক্ষা করতে করতে 3 মাস, প্রায় 2.5 মাস কাটতে যায়। 2.5 মাস কাটতে যাওয়ার পর এর মাঝখানে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নেই, 3 মাস পরেই এই ঘটনাটা আমাকে বলে। তো হয় কি, পরে বলে যে এক কাজ করো, আমরা যে মূল এখন যে কাহিনী ওইটাতেই করি।
বলে যে এই মেয়েকে তুমি কি চাও, এই মেয়ে যা কিছু হোক, যদি অসুস্থ যে কোনো অবস্থায় হোক, তোমার কাছে আসুক, এটাই তো চাও। হ্যাঁ এইটাই চাই, আমি তো শুরু থেকে এইটাই চাইতেছি, কিন্তু আপনার তো একটা পরে একটা আমাকে ঘুরাচ্ছেন পেঁচাচ্ছেন। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি থাকো কিছুদিন মধ্যে, 1 সপ্তাহের ভিতরে তুমি কিছু ফলাফল পাবা। তো 1 সপ্তাহের ভিতর হয় কি, ওই মেয়ে আবার আস্তে আস্তে ওর সাথে যে সময় কথা বলা বন্ধ করে দেয়। ওই মেয়ে আগের মতো ওর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। দেখা যায় যে এটা বলে যে আমার স্বামী আছে, এরকম করা ঠিক হবে না। তো আমি বললো আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আসবি না, তোরা কেমনে আনতে হয় সেটা আমার কাছে ভালো মতো জানা আছে। তুই মনে রাখিস তোরা আসতেই হইব, তুই যদি ভালোভাবে আসিস তাহলে তোর জন্য ভালো, যদি ভালোভাবে না আসতে চাস তা কীভাবে আনতে হয় আমি তোরা দেখাবো। এ কথা বলার পরে তান্ত্রিকের কাছে গেলো, বললো ও ক্ষতি হোক যাই হোক, আমার কোনো কিছু আসা যায় না, ও যদি আমার কাছে নাই আসতে চায় তাহলে আপনি এক কাজ করেন, ওকে কীভাবে মায়েরা ফেলা যায় এই ব্যবস্থা করেন। তো ওই তান্ত্রিক বললো আচ্ছা ঠিক আছে, তুমি জিনিসটা চিন্তা করো, তোমার যদি পরে আবার পরবর্তীতে মায়া দেওয়া হয় তাহলে একটা কথা মনে রাখবা যে তুমি মারা যেতে পারো। পরে বললো না, কোনো মায়া দেওয়া নেই, এবার আপনি কাজ করেন। পরে বললো আচ্ছা ঠিক আছে। একটা বললো যে তুমি আরও কিছু জিনিসপত্র আনতে বলে, যেমন মনে করেন গাছের শিকড়, বা আবার ওই ছেলের যে রক্ত, তার রক্ত নেওয়া হয়। তো বললো যে এই যে পুতুলটা তোমার কাছে রাখো, এই পুতুলটা তোমার কাছে রাখবা, তুমি দেখবা যে পুতুলটার ভিতরেই তুমি কিছু পরিবর্তন দেখতে পারবা। তো রাখার পর দেখলো যে প্রত্যেক দিন রাত্রে পুতুলটা কেমন জানি কান্নার আওয়াজ হয় পুতুল থেকে। তো কান্নার আওয়াজ হয়, সে চিন্তা করলো এই কান্নার আওয়াজটা কোন জায়গা থেকে আসে। পরে বললো পুতুল তো কান্না করার কথা না, আবার চিন্তা করলো তান্ত্রিকের পুতুল অনেক কিছুই তো হইতে পারে, তো এমন এমন কান্না করে। এটাও যা সে কবিরাজকে জানায়, বললো যা কিছু হোক তুমি শুধু দেখতে থাকো, এতটুকু মনে রাখো কিছুদিনের মধ্যেই মেয়ে তোমার কাছে আসবে বা পৃথিবীতেও আর থাকবে না। তো কান্না করে আবার দেখা যায় যে পুতুলের গায়ে হঠাৎ রক্ত দেখা যায়, এরকম সেরকম। আর এর মাঝখানে বলে রাখা বলে মেয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই, যে সুমি আপুর কথা বলতেছি, সুমি আপুর সাথে তার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ না থাকা হয় কি, ওই মেয়ের সাথে কী হইতেছে সে তো কিছুই জানে না। পরে এমন করতে করতে কিছুদিন সময় যায়, যাওয়ার পরে অনেক দিন পর, প্রায় 1 মাস পর ওই জায়গায় যে সময় যায়, ওই মেয়ের বাড়িতে শোনে যে মেয়েটা মারা গেছে। ওই যে সুমি আপু মেয়েটা মারা যায়। পর জিজ্ঞেস করলো কীভাবে মারা যায়, বলা হয় যে সে অনেক অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে মূল যে অসুস্থটা হয়, সে কিছুই খাইতে পারতো না, কিছুই খাইতে পারতো না। কিন্তু কি, পেট ফুলা থাকতো সবসময়, অনেক ডাক্তার অনেক কিছু দেখায়, তাও কোনো চিকিৎসা হয় না। লাস্টে হয় কি, কিছুদিন যাবত তার গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে। তো রক্ত পড়া যে সময় শুরু করে, আবার ডাক্তার কাছে নেয়, কিন্তু ডাক্তার কোনো রোগেই পায় না। পরে এমন করতে 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 দেখা যায় যে শরীরের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। একবার খারাপ হইতে হইতে হঠাৎ একদিন রাত্রে কাছতে কাছতে গলা দিয়ে রক্ত পড়তে পড়তে ওই মেয়েটা মারা যায়। তো এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা।